যদি অন্তর্গতা ভঙ্গ করো, আমি এবং রাষ্ট্র শিক্ষা মন্ত্রণালয় অত্যন্ত খুশি হবে এবং তোমাদের প্রতি অত্যন্ত আন্তরিক স্নেহশীল। তা না হলে তোমরা হয়তো অনেক আন্দোলনের খবর রাখবে। করবে এবং পরবর্তীতে তোমরা যত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তোমরা এই আন্দোলনের মাধ্যমে হোক, আমাদের প্রক্রিয়ার মাধ্যমে হোক, এটা আমাদের পক্ষ থেকে রাষ্ট্রের বিবেচনা অবশ্যই আছে এবং সেই ফিজিবিলিটি রিপোর্ট যাতে তাড়াতাড়ি দেওয়া হয়, অতি দ্রুত, এটা 2 দিন 3 দিন 4 দিন যাই হোক, সেই চেষ্টা আমি করবো। এত করে স্যার, আমার একটা কথা আছে, আমরা জানি ফিজিবিলিটি টেস্টের সমীক্ষা করা হচ্ছে 2 মাস আগে। তাহলে ফিজিবিলিটি টেস্টের কি কার্যক্রম আদৌ শুরু হয়েছে, নাকি আমাদের ফিজিবিলিটি টেস্টের কার্যক্রম আপনাদের সম্পন্ন যদি হয়ে থাকে রিপোর্টটা কি তাহলে আমরা এখন জানতে পারি? স্যার, রিপোর্টটা ফিজিবিলিটি স্টাডি কমিটির মেম্বার আমি নই, বাট ফিজিবিলিটি স্টাডি যে চলছে, চলমান আছে, তোমরা জানো। তবে আমি বলতে পারি এই ফিজিবিলিটি শেষ করে যাতে রিপোর্টটা দ্রুত দেওয়া হয়, সেই চেষ্টা আমি গভর্নমেন্টকে জানিয়েছি, সরকারকে জানিয়েছি এবং ওনারা অবশ্যই সেই ফিজিবিলিটি অতি দ্রুত জমা দেবেন, প্রকাশ করবেন, এটুকুই আমি তোমাদেরকে জানাই দেবেন। ঠিক আছে? যে ফিজিবিলিটি রিপোর্টটা তৈরি করা হবে সেটা যাতে করে তাদের দ্রুত চালা দেওয়া হয়, সেইটা আমি তোমাদেরকে ভুয়া করে বিষয়টা হচ্ছে যেটা গভর্নমেন্ট আমাকে জানানোর জন্য বলা হয়েছে, আমি সেটা তোমার জানাই দেবো নিশ্চিত করে। ফিজিবিলিটি রিপোর্ট 4 মাস 2 মাস কেন, আমি তো আসছি 4 ঘন্টা হয়। আমি তো তোমাকে বলছি যাতে ফিজিবিলিটি রিপোর্টটা তাড়াতাড়ি দেওয়া যায়, সেই উদ্যোগটা নেওয়া হচ্ছে এবং সেই ফিজিবিলিটি রিপোর্ট মানে হচ্ছে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি হবে, সেরকম ইতিবাচক রিপোর্ট যাতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করবে এবং আমরা অবশ্যই সেই রিপোর্ট দেওয়ার ব্যবস্থা। আন্দোলন নাম দিয়েছি আমরা একবার বারাসাত ব্রিগেড আন্দোলন করে আপনারা ফিজিবিলিটি টেস্ট সর্বপ্রথম করেছিলেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি, তারপর আবার আমাদেরকে জানানো হলো ফিজিবিলিটি টেস্ট, কিন্তু ফিজিবিলিটি টেস্টের রিপোর্ট কি গত 2 মাস সময় পার হয়ে গেছে, তার রিপোর্টও আমরা এখনো পর্যন্ত জানলাম না। আদৌ কি ফিজিবিলিটি টেস্টের যে কমিটি গঠন করছেন সেটাকে আদৌ কি কার্যক্রম শুরু করছেন? আবার আগামীতে আমাদেরকে তার ধারণা করে যে সময়টা কেমন করছেন, আমাদেরকে কি আবার রাজপথে নামতে হবে? স্যার, আমাদের স্পষ্ট দাবি স্যার, আমাদের প্রতিদিন বিশ্ববিদ্যালয় ঘোষণা। এটা কিন্তু তার বাহানা 2 মাস 6 মাস বিষয়টা তা নয়। এখন গভর্নমেন্ট আমি বলি, আমি তোমাকে বলে যাচ্ছি যে এই ফিজিবিলিটি যে কমিটি গঠিত হয়েছে, এই রিপোর্ট যাতে অতি দ্রুত দেওয়া হয়, সেই সংক্রান্ত কমিটি আছে, এই বিষয়টা আমার ইউজিসি দেবে। অতি দ্রুত যাতে তোমাদের আন্দোলন করতে না হয়, সেইসব দায়িত্ব আমি তোমাদেরকে নিয়ে জানাই। আমি আবারও বলছি, এই ফিজিবিলিটি স্টাডি হওয়ার দ্রুততার সময়ের মধ্যে যাতে রিপোর্ট প্রকাশ করে বলিনি। অতি দ্রুত বলতে কেমন, এটা কাল পরশু হয়ে যাবে, 2-3 দিনে লাগতে পারে, সেটা তো কমিটি আছে। আচ্ছা শোনো, এই ফিজিবিলিটি শুধু না, এইটা শোনো, ইউজিসির নেতৃত্বে অন্যান্য ইউজিসি মেম্বার সহ আরো একটা বিশেষজ্ঞ কমিটি হয়েছে, এইটার জন্যই হয়েছে। বিশেষজ্ঞ কমিটি কিন্তু এমনি এমনি হয় না, এক্সপার্ট অপিনিয়ন, এক্সপার্ট কমিটি বানানো হয়। যখন এক্সপার্ট কমিটি তখন করা হয়, তখন এই কমিটির একটা ব্যক্তি আছে বলে মনে হয়, তখন কিন্তু দেওয়া হয়, আমরা সেই চেষ্টা করবই করছি। স্যার, আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাই, আমরা জানি যে কি একটু আগে আমরা নিউজে দেখলাম 7 কলেজকে নিয়ে 37 জুলাই আপনার বিশ্ববিদ্যালয় একটা দাবি প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে যেভাবে বললেন যে ফিজিবিলিটি টেস্টের জন্য এটা সময় নিচ্ছেন আপনি, তাহলে স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিবেন
সেই সহকর্মীদের সাথে কি আমাদের সেই সহকর্মীদের কি আপনি পৃথিবীতে কি করতেছেন সেটার বিষয়ে আপনি আপনাকে জানিয়ে দিবেন। যেহেতু পৃথিবীকে আমাদের অনেক ফিজিবিলিটি টেস্টের জন্য সরে নিচ্ছেন, পৃথিবীর ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত আমাদেরকে জানিয়ে দিবেন। একটা জিনিস তোমরা বোধ জানো না, যে কোনো একটা বিশ্ববিদ্যালয় করতে গেলে বিশ্ববিদ্যালয়ের মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত আগে দেয় না। আমার কথা শুনো আগে তাকে ধোয়া বা করতে তোমরা চিল্লাও, তোমরা চিল্লাইতে পারো, তোমরা চিল্লাইতে লাগো। শোনো, বিশ্ববিদ্যালয় তোমরা আন্দোলন করলে তোমাদের ল্যাঙ্গুয়েজ একরকম। আমি যখন কথা বলবো তো আমার ল্যাঙ্গুয়েজে তোমার নামে এক হবে না, হবে? সুতরাং একটুখানি ধৈর্য আমি যতটুকু কথা বলছি তুমি বিশ্ববিদ্যালয় হওয়ার পক্ষে আমার কথা আচ্ছা শোনো, আস্তে আস্তে সবাই